আজকে আমরা এই অবজেক্টের অর্থোগ্রাফি প্রজেকশন বানাবো। আগের ভিডিওতে আমরা অর্থোগ্রাফি প্রজেকশনের কিছু নিয়ম জেনেছিলাম এবং আজকে থেকে এই অর্থোগ্রাফি প্রজেকশন শুরু করছি। ঠিক আছে, অর্থোগ্রাফি প্রজেকশন বানানোর সম্বন্ধে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের দেখে নিতে হবে কোয়েশ্চেনে আমাদের কোন অ্যাঙ্গেলে অর্থোগ্রাফি প্রজেকশনটি বানাতে বলা হয়েছে। কারণ আমরা জানি অর্থোগ্রাফি প্রজেকশন দুই প্রকার, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। তো আজকে আমরা এই অবজেক্টটির থার্ড অ্যাঙ্গেলে অর্থোগ্রাফি প্রজেকশন বানাবো। থার্ড অ্যাঙ্গেলে অর্থোগ্রাফি প্রজেকশন বানাচ্ছি, তার মানে অবজেক্টটি আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টে প্লেস করা আছে। অবজেক্টটি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে প্লেস করা আছে এবং অবজেক্টটির ফ্রন্ট ভিউ বলা আছে রাইট হ্যান্ড সাইড থেকে। তাহলে আমরা অবজেক্টটির ফ্রন্ট ভিউ ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে পাবো। তার আগে আমরা জানি যে ফ্রন্ট ভিউতে আমরা দেখতে পাই বস্তুটির লেন্থ এবং বস্তুটির হাইট। সো ফ্রন্ট ভিউ যেখানে হবে সেখানে আমরা বস্তুটির টোটাল লেন্থ এবং টোটাল হাইটের একটি বক্স বানিয়ে নেব। ঠিক আছে, আর সাইড ভিউতে আমরা দেখতে পাই বস্তুটির ওয়াইড এবং হাইট। তো সাইড ভিউ যেখানে হবে সেখানে আমরা বস্তুটির টোটাল ওয়াইড এবং টোটাল হাইটের একটি বক্স বানিয়ে নেব। আর টপ ভিউতে আমরা দেখতে পাই বস্তুটির লেন্থ এবং বস্তুটির ওয়াইড। তো টপ ভিউ আমরা যেখানে হবে সেখানে আমরা বস্তুটির টোটাল লেন্থ এবং টোটাল ওয়াইডের একটি বক্স বানিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি বস্তুটির ফ্রন্ট ভিউ হবে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। যেহেতু থার্ড অ্যাঙ্গেলে বানাচ্ছি তার মানে টপ ভিউটা ফ্রন্ট ভিউর ঠিক উপরে হবে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে এবং সাইড ভিউটা হবে আমাদের ফ্রন্ট ভিউয়ের ঠিক বাঁ দিকে মানে থার্ড কোয়াড্রেন্টে। তো আমরা বস্তুটির ফ্রন্ট ভিউ ড্র করব। তার আগে আমরা ফ্রন্ট ভিউয়ের ফোর্থ কোয়াড্রেন্টে টোটাল লেন্থ এবং টোটাল হাইটের একটি বক্স বানাবো। সাইড ভিউতে টোটাল ওয়াইড এবং টোটাল হাইটের একটি বক্স বানাবো। টপ ভিউ যেখানে হবে সেখানে আমরা টোটাল লেন্থ এবং টোটাল ওয়াইডের একটি বক্স বানিয়ে নেব। আমরা এই বক্সটি বানাচ্ছি। আমাদের বক্স বানানো কমপ্লিট হয়ে গেছে। আমরা ফ্রন্ট ভিউ তারপর হচ্ছে আমাদের এরপর আমরা এর ভিতরে অর্থোগ্রাফি প্রজেকশনগুলো ড্র করব। আমরা এখানে পাবো ফ্রন্ট ভিউ, এখানে পাবো সাইড ভিউ এবং এটাতে পাবো টপ ভিউ। ঠিক আছে, তো আমরা অবজেক্টের ফ্রন্ট ভিউতে যেটুকু অংশ দেখতে পাবো সেটুকু অংশ প্রথমে ডার্ক করে নিই। আমরা ডার্ক করে নিলাম। ফ্রন্ট ভিউতে আমরা বস্তুটির এই কটি অংশ দেখতে পাবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এবং এই দিকের একটি অংশ। আমাদের অবজেক্টের এইখান থেকে এতটুকুর হাইট বলা আছে 10 mm। আমরা এখান থেকে এতটুকু 10 mm হাইট নিলাম এবং এটাকে যোগ করব। আমরা যোগ করে দিই। হালকা লাইন দিয়ে আমরা এটুকু অংশ যোগ করে দিলাম এবং এদিকে একটি প্রজেকশন লাইন টেনে দিলাম। দেখতে পাচ্ছ, এদিকে একটি প্রজেকশন লাইন টেনে দিলাম। ঠিক আছে, আমরা 10 mm এর মধ্যে দেখতে পাচ্ছি যে বস্তুটি এইখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে 20 mm, এইখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে 20 mm, এইখান থেকে এতটুকু লেন্থ 20 mm।
মাঝখানে আমাদের এই স্লটটি কাটা আছে 20 mm এর মধ্যে। এটা স্লটটির মিডল পয়েন্ট, মানে স্লটটির মিডল পয়েন্ট 10 mm, এদিকে 10 mm, এদিকে 10 mm। ঠিক আছে, তাহলে আমরা এখানে 20 mm নেব এবং এইখানে নেব আমরা স্লটের মিডল পয়েন্ট 10 mm। এইগুলোকে আমরা যোগ করে দেবো। আমরা এই প্রজেকশন লাইনগুলোকে একেবারেই তুলে দেবো উপর দিকে, হালকা লাইন। তাহলে আমরা ফ্রন্ট ভিউতে যে 4টে অংশ দেখতে পাচ্ছিলাম নিচের দিকে, সেটি আমাদের ড্র করা কমপ্লিট হয়েছে। 1, 2, 3, 4টে। তারপর আমরা দেখতে পাবো এই স্ল্যান্ট হাইটগুলো, দুটো স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটের চড়া বলা হয়েছে এখান থেকে এতটুকু 8 mm, এখান থেকে এতটুকু 8 mm আমরা নেব। এবং এই স্ল্যান্ট হাইটগুলোকে আমরা যোগ করে দেব। প্রজেকশন লাইনগুলো আমি একেবারে উপর দিকে তুলে দিচ্ছি, পরে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইখান থেকে আমরা স্ল্যান্ট হাইটগুলো তুললাম। তারপর আমরা দেখতে পাবো অবজেক্টের এইখান থেকে এইটুকু অংশ, মাঝখানে উপর দিক থেকে একটু স্লট আসবে। স্লটটির এই গ্যাপ কতটুকু, হাইট এইখান থেকে আমরা জানি এইখান থেকে টোটাল হাইট হচ্ছে 30 mm, অবজেক্টের টোটাল হাইট 30 mm, এবং এইখান থেকে এতটুকুর হাইট হচ্ছে আমাদের 10 mm, আর এইখান থেকে এতটুকুর হাইট হচ্ছে 10 mm। তার মানে এটি কতটুকু নেমেছে না 10 mm। 10 + 10 + 10 মানে 30। সো আমরা এখান থেকে নেব 10 mm উপর থেকে। আমরা এখানে 10 mm নিলাম। তারপর আমাদের এখান থেকে এইটুকুর হাইট 10 mm ছিল, আমরা 10 mm নিলাম। ঠিক আছে, আমরা 10 mm নিয়েছি। তারপর আমাদের এই হাইটটুকু নামাতে হবে। কতটুকু নামাতে হবে না, এইখান থেকে এইটুকুর গ্যাপ আমাদের বলা আছে 15 mm। তার মানে এইখান থেকে এতটুকু 15 mm আসবে, তারপর এটি নামবে। আমরা তাহলে এখান থেকে নেব 15 mm। এতটুকু আমাদের 15 mm, আবার এই দিকেও নিতে হবে আমাদের 15 mm। নিলাম এবং তারপর আমরা এইটুকু জয়েন করে দেব। ঠিক একইভাবে এইদিকেও জয়েন করে দেব।
নিচে। আমরা ডার্ক পরে করব, যেটুকু অংশ আমাদের আছে অবজেক্টে সেটুকু অংশ আমরা ডার্ক করব, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা কমপ্লিট হয়েছে এবং এইটুকু অংশ আমরা আগে ডার্ক করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে লাইট পেন্সিল দিয়ে এটিকে ড্র করব, তারপর যেটুকু অংশ দেখতে পাবো ততটুকু অংশ আমরা ডার্ক করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউ ড্র করা কমপ্লিট। এরপর আমরা টপ ভিউ ড্র করব। টপ ভিউটা আমরা দেখতে পাচ্ছি থার্ড অ্যাঙ্গেলে, যেহেতু আমরা প্রজেকশনটি বানাচ্ছি সেই জন্য আমাদের টপ ভিউটা আসবে ফ্রন্ট ভিউয়ের ঠিক উপরের দিকে। আমরা যে প্রজেকশন লাইনগুলো টেনেছিলাম সেগুলো এখন আমাদের কাজে আসবে। আমরা টপ ভিউ কি দেখতে পাবো, আমরা টপ ভিউ থেকে যেটুকু অংশ দেখতে পাবো সেটুকু অংশ আমি ডটেড লাইন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিচের দিক থেকে এখান থেকে এতটুকু হচ্ছে 20 mm। আমরা যে 20 mm প্রজেকশন লাইনটা টেনেছিলাম সেটা এখন আমাদের কাজে আসছে। এইখান থেকে এতটুকু 20 mm, তারপর এখান থেকে এতটুকু 20 mm এবং এখান থেকে এতটুকু 20 mm, ঠিক আছে। এখন আমাদের দেখে নিতে হবে যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 20 mm উপর থেকে নিচের দিকে, নিচে এইখান থেকে এতটুকু 20 mm। আমরা এটুকু অংশ ড্র করব, এটিকে সাইডে রাখি। আমরা উপর থেকে 20 mm দেখতে পাচ্ছি সেই জন্য আমরা 20 mm ড্র করব। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত না 20 mm। আমরা এখান থেকে এতটুকু 20 mm নিলাম। একইভাবে এইদিকেও নিয়ে নেব 20 mm। নিলাম। এইখান থেকে এতটুকু লেন্থ আমাদের বলা হচ্ছে 15 mm। আবার এইখান থেকে এতটুকু বলা হচ্ছে 15 mm, আর এই দুটো মিলিয়ে হচ্ছে 30 mm। তার মানে এর অর্ধেকটা করলে আমাদের পাবো 15 mm, 15 mm, ঠিক আছে। তাহলে আমরা 15 mm এর যে প্রজেকশন লাইন দুটো আমাদেরকে একটু তুলে নিতে হবে, ঠিক আছে। তো আমরা 15 mm এর প্রজেকশন লাইন তুলবো। আমরা জানি এইখান থেকে আমাদের লেন্থ হচ্ছে কত 15 mm, ঠিক আছে। আমরা এই 15 mm এর প্রজেকশন লাইন দুটো তুলে নেব। এদিকে একইভাবে 15 mm এর প্রজেকশন লাইনটা তুলে নেব, ঠিক আছে। তাহলে আমরা কতটুকু লেন্থ পাবো এখান থেকে 15 mm। আমরা 15 mm এর
এইখানে একটি দাগ দেব, আবার এই দিক থেকেও যে 15 mm এর আমরা প্রজেকশন লাইনটা তুলেছিলাম সেখানে একটি দাগ দেব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এইটুকু আমরা নিলাম 15 mm, আবার এই দিক থেকে এইটুকু 15 mm, আর 15 mm মাঝখানে এইখান থেকে এতটুকু 15 mm, এখান থেকে এতটুকু 15 mm, টোটাল আমাদের 30 mm। আমরা এইটুকু অংশ যোগ করব, এইখান থেকে এতটুকু আমাদের 15 mm, আবার এইখান থেকে এতটুকু আমাদের 15 mm, এইখান থেকে 15 mm, আর এইখান থেকে 15 mm, টোটাল আমাদের 60 mm। ঠিক আছে, তারপরে আমরা কি দেখতে পাবো, এই দুটো স্ল্যান্ট হাইট দেখতে পাবো। স্ল্যান্ট হাইটের চওড়া বলা আছে আমাদের 8 mm, তো আমরা জানি স্ল্যান্ট হাইটের চওড়া আমাদের এইখানে 8 mm। ঠিক আছে, এইটুকু আমরা ডার্ক করে দেব। একইভাবে এইদিকেও আমরা জানি স্ল্যান্ট হাইটের চড়া 8 mm, আমরা এখানে ডার্ক করে দেব। ঠিক আছে, তারপর নিচে যে প্ল্যাটফর্মটি আছে সেটি ক্ষেত্রে আমরা এখানে স্লটের এই ভি শেপটা দেখতে পাবো। ঠিক আছে, যার উচ্চতাটা কত হবে 8 mm। ঠিক আছে, আমরা 8 mm নিচের থেকে 8 mm নেব, নিচের থেকে আমরা নেব 8 mm। আমরা 8 mm নিয়েছি, তারপর আমাদের 20 mm, যে আমরা এখানে দেখতে পাচ্ছি 20 mm চড়া, তারপর আমাদের এই হাইটটা 8 mm উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা 20 mm আমাদের হচ্ছে এইখানে, এইখান থেকে আমরা এটুকু জয়েন্ট করে দেব, এইখান থেকে এতটুকু। আবার একইভাবে এইখানে আমরা 20 mm প্রজেকশন লাইন তুলেছি এতটা, এইখান থেকে আমরা জয়েন্ট করে দেব এতটুকু। তাহলে আমাদের এই ভি শেপটা চলে এসেছে। তারপর আমরা যেটুকু অংশ দেখতে পাবো টপ ভিউ থেকে সেটুকু অংশ ড্র করে দেবো, আমরা যে প্রজেকশন লাইনগুলো তুলেছি সেগুলো ছাড়া। তাহলে আমি ড্র করছি। তাহলে আমাদের টপ ভিউ ড্র করা কমপ্লিট হয়ে গেল। টপ ভিউতে আমরা এইটুকু অংশ দেখতে পেলাম, আমাদের টপ ভিউ ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের যে ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমরা এই স্লটটি দেখতে পাবো, স্লটটি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা স্লটটিকে হিডেন লাইন দিয়ে দেখাবো। ঠিক আছে, হিডেন লাইনের উচ্চতাটা কত হবে, ফ্রন্ট ভিউর ক্ষেত্রে 5 mm হবে হিডেন লাইনের উচ্চতাটা। তাহলে আমরা এখানে 5 mm নেব, এখান থেকে এতটুকু আমাদের 5 mm নিলাম, এবং
এটিকে আমরা প্যারালাল টেনে দেব। আমরা যে স্লটটি আছে এই স্লটটি 5 mm এর হাইট বলা আছে এখানে, এইটুকু হাইট 5 mm। ফ্রন্ট ভিউ থেকে আমরা এটি কি দেখব, হিডেন লাইন দিয়ে দেখাবো। প্রজেকশন লাইন টেনে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউ পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবং টপ ভিউর ক্ষেত্রে আমরা এই স্লটটিকে হিডেন লাইন দিয়ে দেখাবো। এইখান থেকে এই স্লটটি চড়া হচ্ছে 15 mm, ঠিক আছে। এইখান থেকে এতটুকু চড়া 15 mm। আমরা 15 mm এ হিডেন লাইন দিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা সাইড ভিউতে বস্তুটির এইটুকু অংশ দেখতে পাবো, ঠিক আছে। সাইড ভিউ আমরা ড্র করছি। এখান থেকে আমরা জানি এইটুকু লেন্থ হচ্ছে আমাদের 15 mm, এইটুকু 15 mm, এইটুকু 15 mm, টোটাল 45 mm, ঠিক আছে। আমরা লেন্থ নেব এখান থেকে 15 mm করে। ফিফটিন 30 45, ঠিক আছে। আমরা লেন্থ নিলাম। তারপর ফ্রন্ট ভিউর ক্ষেত্রে, সাইড ভিউর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এইটুকু স্লটের যে অংশটুকু আছে সেটুকু অংশ আমরা দেখতে পাবো হিডেন লাইন দিয়ে। দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের হিডেন লাইন দিয়ে দেখাতে হবে, কারণ এইটুকু অংশ এখানে আছে এবং টপ ভিউয়ের যে এইটুকু অংশ সেটাও আমাদের হিডেন লাইন দিয়ে দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা ফ্রন্ট ভিউর ক্ষেত্রে জানি এটা কত mm না 8 mm এর হাইট। তো আমরা এখান থেকে 8 mm ভেতরের দিকে নিয়ে নেব। 8 mm আমরা এখানে নিয়ে নিলাম। তারপর আমরা এই লাইনগুলোকে জয়েন করি। আমরা এখানে কি দেখতে পাবো, এইখান থেকে দেখতে পাবো 20 mm, তারপর এখান থেকে স্ল্যান্ট হাইটটা নেমেছে। আমরা উপর দিকে 20 mm নেব। স্ল্যান্ট হাইটটা কতটা নামবে না, এখান থেকে আমাদের হাইট হচ্ছে 10 mm, ঠিক আছে। আমরা এখান থেকে প্রজেকশন লাইনটা টেনেছি 10 mm এর, এইখান পর্যন্ত স্ল্যান্ট হাইটটা নামবে। আমরা এখান পর্যন্ত নিয়ে নেব স্ল্যান্ট হাইট। এতটা আমরা যে বলছিলাম এই স্লটের 8 mm হাইটটা আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো, ঠিক আছে। আমরা 8 mm এখানে নিয়েছি। তারপর আমাদের কাজ হচ্ছে এই লাইনগুলোকে জয়েন্ট করে দেওয়া। আমরা এই লাইনগুলোকে জয়েন্ট করে দেব। এইটুকু পোর্শন আমরা হিডেন লাইন দিয়ে দেখতে পাবো। আমাদের এইখানে 15 mm এর স্লটটি দেখতে পাবো, যার হাইট আমরা জানি 5 mm, এতটা অংশ। ঠিক আছে। তারপর আমরা যে উপর দিকে এই স্লটটি আছে এই স্লটটিকে আমরা দেখতে পাবো, যার হাইট কত 10 mm,
তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা 10 mm নিয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে নিলাম 10 mm। তাছাড়া আমরা এটা না করে আমরা এখান থেকে প্রজেকশন লাইন টেনে নিতে পারি। এইটা সমান করে আমরা প্রজেকশন লাইনটা টেনে নেব। ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছি সাইড ভিউতে, সেইটুকু অংশকে আমরা ডার্ক করে দেব। তাহলে আমাদের সাইড ভিউ ড্র করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কি করব না, এই ড্রয়িংয়ের সব ডাইমেনশনিং দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি ডাইমেনশনিং দিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমাদের ডাইমেনশনিং দেওয়া কমপ্লিট এবং আমাদের এটি অর্থোগ্রাফি ভিউ ড্র করা কমপ্লিট হয়ে গেছে।